পশ্চিম বাবা, দক্ষিণ দিক, উত্তরে গেল, পশ্চিমে গেল, পূবে গেল, বাকি রইল কোন দিক? দক্ষিণ দিক। এখন দক্ষিণ দিকে যাওয়া ধরছে। এখন ঘোড়াটা তো অলংকার বোঝায়, হীরা মণি কাঞ্চন জহরত অনেক কিছু, অনেক রাজারা মনে ভাবে যদি এই ঘোড়াটা ধরতে পারতাম তাহলে 100 জন বই ঘোরাইতো। অনেক রাজন্য ব্যক্তিরা বুঝে মনে মনে ভাবে তো ঘোড়া নিয়ে ঘোড়া যায়। ওরে যে জন রাজার ঘোড়া করে ঠাকুর লক্ষণ তো মহাবীর। এই মোমবাতিটাকে কিছুর মধ্যে রাখেন, তাহলে তাহলে বলে পুলিশ ধরে। হ্যাঁ, তাহলে যেজন রাজার ঘরে করেছে বন্ধন তাদের সাথে যুদ্ধ করে ঠাকুর লক্ষণ তাদের হস্তে গলে বেঁধে পাঠায়। তাদের সাথে ঠাকুর লক্ষণের যুদ্ধ হয়। যুদ্ধের পরে ঠাকুর লক্ষণ তাদের হারে ফেলায়। হারানোর পরে তাদের হাতে পায়ে বাইধা সুমন্ত সারথীকে দিয়ে অযোধ্যায় পাঠিয়ে দেয়, নিয়ে যা দাদার কাছে। দাদা এদের শিক্ষা দিবে রে। হ্যাঁ, তো তাদের হাতে গলায় বাইধা সুমন্ত সারথী লয়ে যায় অযোধ্যায়। কাদের? তারা লক্ষণের সাথে হাইরে যায় যুদ্ধে। এখন রাম তো ভগবান নাকি, কি বলেন মা? মানুষ তুমি এসেছে কিন্তু রাম কিন্তু ভগবান, গোলকের হরি, তাই না বাবা? ভগবান তো, ভগবান কি বলছে? আমি জগতে কারো বন্ধন ভালোবাসি না। বন্ধনকে ভগবান ভালোবাসে। গীতার মধ্যে বারে বারে বলছে, প্রত্যেকটা অধ্যায় 18 অধ্যায় ভগবান নিজেই বলছে এ জগৎ মুক্ত। হ্যাঁ, জগতে মুক্ত থাকো, বন্ধন নিয়ে থাকো না। যত বন্ধন হবে তত বাধা পড়বে। তাই আমি বন্ধন ভালোবাসি না। ওই যে রামচন্দ্র সেই বন্ধন খুলে দেয়, ওই যে যাদের নিয়ে যায় সুমন্ত সারথী, তাদের হাতে বন্ধন খুলে দেয়, হাতের বন্ধন খুলে দেয়। আর বলে তোমরা যজ্ঞের সম্মুখে বসো, কারণ এই জগতে আমি বন্ধন ভালোবাসি না। শোনো শোনো, এ জগতে ভগত আমার, ওরে মাতা পিতা আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। রে ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। জগতে ভক্তের হাতে প্রেমের ডুটি, ভক্তের হাতে প্রেমের ডুটি, প্রেমের ডুরি, হাতে প্রেমের ডুরি,
ওরে ভক্ত যেদিকে ঘুরায় আমি সেই দিক ঘুরি হবে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যদি ঘুরাই যদি ঘুরাই আমি সেই দিক ঘুরি ওরে ভক্তের হাতে প্রেমের ডুরি ভগতের হাতে প্রেমের ডুরি তাই রামচন্দ্র তাদের হাতের বন্ধন খুলে দিয়ে বসায় রাখে আর এইদিকে ঘোড়া লয়া লক্ষণ ঠাকুর দক্ষিণে বনে আছে দক্ষিণ দিকে চলে গেল ওই দক্ষিণে একটা বন আছে নাম হলো তপবন ওই বনের মধ্যে মা জানকী থাকে আর তার দুইটা পুত্র লব আর কুশি আর থাকে বাল্মীকি মণি অন্তরে জানতে পায় একটু পরে লক্ষণ ঠাকুর এই বনে আসবে হরিবল ভাইরা একটু পরে লক্ষণ আসবে এই বনে তাই কি করে বাল্মীকি ঠাকুর ওই লবকুশকে ডাইকে আনে মাসি তার কাছ থেকে এনে বলে মাগো আমায় রে কি তুই ভিক্ষা দান করবি সীতা বলে বাবা আমি কেমন করে ভিক্ষা দিব আমি তো ভিখারি বাবা গো যেদিন আমি অযোধ্যার রানী ছিলাম অযোধ্যার রানী ছিলাম সেদিন যদি গেতে সেদিন গেলে আমি তোমায় কত অর্থ দিতাম বাবা বলে না রে মা আমি কোনো ধন অর্থ চাই না আমি ভিক্ষা চাই তোর দুই পুত্রকে দিয়ে দে আমি 7 দিন পরে ফেরত দিয়ে দেব তখন ওই লবকুশকে নিয়ে চলে যায় বাল্মীকি ঠাকুর তপবনের মধ্যে তাদের দুই ভাইকে কি করে জানেন দীক্ষা দেয় তাদের দুটো